আজকের এই ভিডিওটিতে তোমাদের মনের একাধিক প্রশ্নগুচ্ছ থাকছে। প্রথমত, ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কবে দেওয়া হবে? দ্বিতীয়ত, ফার্স্ট সেমিস্টারে যদি কেউ ফেল পড়ে সেক্ষেত্রে তাকে কি করতে লাগবে? তৃতীয়ত, সেকেন্ড সেমিস্টারে ক্লাস কবে শুরু হবে? এছাড়াও একাধিক প্রশ্নগুচ্ছ, যেমন তোমাদের নাম্বার কি বোর্ডে পাঠানো হবে? এই একাধিক প্রশ্নের উত্তর তোমার মনের মধ্যে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথমে আমরা আসি। দেখো, ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কবে দেওয়া হবে এই নিয়ে কিন্তু পর্ষদ এখনো পর্যন্ত সেরকম কোনো আপডেট দেয়নি। অর্থাৎ 27/9/2024 তারিখে একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে। সেই নোটিফিকেশনে কি বলা হয়েছে ভালো করে বুঝে নাও। দেখো, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের যে নাম্বার, সেই নাম্বার কিন্তু আগামী 14 এপ্রিল 2025 এই তারিখের মধ্যেই অনলাইনে তোমাদের স্কুল পর্ষদের ওয়েবসাইটে আপলোড করবে। এটা কিন্তু প্রত্যেকটি স্কুলকে বলা হয়েছে যে 14 এপ্রিল 2025 তারিখের মধ্যে তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের যে রেজাল্ট, যে নাম্বার, সেই নাম্বার কিন্তু পর্ষদের ওয়েবসাইটে আপলোড করতে হবে। এরপর দেখো, there is no need to upload the result of semester 1 examination separately at this moment। অর্থাৎ বর্তমান সময়ে এই ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কিন্তু সেপারেটলি অর্থাৎ আলাদাভাবে পাবলিশ করার কোনো প্রয়োজন নেই, এটা কিন্তু বলা হয়েছে। এরপরে আমরা আসি, তোমাদের রেজাল্ট কবে দিবে? দেখো, আশা করা যাচ্ছে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে বা আগামী 1 মাসের মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু স্কুলগুলো পাবলিশ করে দেবে। দেখো, যেহেতু ভারী বর্ষণের কারণে বিভিন্ন বিদ্যালয়ে পরীক্ষা একটু পিছিয়ে গিয়েছে বা পরীক্ষা নিতে অসুবিধার সম্মুখীন হয়েছে, তাই সমস্ত স্কুলে একই ডেটে যে রেজাল্ট ডিক্লেয়ার করা হবে বা সমস্ত স্কুল যে একই ডেটে রেজাল্ট পাবলিশ করবে তা নিয়ে কিন্তু পর্ষদ সেরকম কিছু বলেনি। তাই আশা করা যায় তোমাদের কিন্তু 1 মাসের মধ্যে রেজাল্ট পাবলিশ করে দেবে বিভিন্ন স্কুল। এবার দেখো, যদি কেউ ফার্স্ট সেমিস্টারে ফেল করে সেক্ষেত্রে সে কি করবে? দেখো, সে যখন ফার্স্ট সেমিস্টার থেকে সেকেন্ড সেমিস্টারে উঠবে, অর্থাৎ সে যদি ফেলও পড়ে সে সেকেন্ড সেমিস্টারে উঠলো। এবার তাকে কি সাপ্লিমেন্টারি এক্সাম হিসাবে সেকেন্ড সেমিস্টারে কিন্তু একটা পরীক্ষা দিতে লাগবে। ক্লিয়ার? অর্থাৎ তুমি ফার্স্ট সেমিস্টারে ফেল পড়লে তুমি সেকেন্ড সেমিস্টারে উঠলে, এবার সেকেন্ড সেমিস্টারে গিয়ে কিন্তু তোমাকে সেই ফার্স্ট সেমিস্টারে যে ফেল পড়েছো সেই এক্সামটা কিন্তু ক্লিয়ার করতে লাগবে। অর্থাৎ দেখো, এটা কিন্তু বিশাল একটা চাপের ব্যাপার। তাই তুমি ভালো করে এখন থেকে পড়াশোনা শুরু করো। এবার দেখো, আরো একটি বিষয়, এই যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট, সেটা কি তোমাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ থার্ড ও ফোর্থ সেমে গিয়ে কি অ্যাড হবে? এটা একটা বিশাল বড় প্রশ্ন চিহ্ন। কারণ কি, দেখো, বোর্ডের তরফ থেকে কিন্তু এখনো পরিষ্কারভাবে বলা হয়নি, কিন্তু একটা বিষয় মাথায় রাখো যে হতে পারে তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে তুমি কত নাম্বার পাচ্ছ সেটা কিন্তু ফাইনালি গিয়ে তোমাদের যে থার্ড ও ফোর্থ সেম অর্থাৎ উচ্চ মাধ্যমিকে গিয়ে হয়তো পাশে অ্যাড করা থাকতে পারে। ক্লিয়ার? এই নিয়ে কিন্তু পর্ষদ কিছু বলেনি, কিন্তু আশা করা যাচ্ছে এরকমটা হতেও পারে। এরপর দেখো, আর একটি বিষয় আসে, এবার সেকেন্ড সেমিস্টারে ক্লাস কবে শুরু হবে? দেখো, সেকেন্ড সেমিস্টারে ক্লাস সংক্রান্ত কিন্তু এখনো কিছু নির্দেশিকা দেওয়া হয়নি, কিন্তু অবশ্যই যেহেতু ফার্স্ট সেমিস্টারের এক্সাম শেষ, তাই ফার্স্ট সেমিস্টারে আশা করি তোমরা সকলেই জানো যে এমসিকিউ বেসড এক্সাম, কিন্তু সেকেন্ড সেমিস্টারে কিন্তু সেই এমসিকিউ বেসড এক্সাম হচ্ছে না। সেকেন্ড সেমিস্টার হবে ডেসক্রিপটিভ বেস, অর্থাৎ সেখানে কিন্তু তোমাকে বড় প্রশ্ন উত্তর লিখতে লাগবে। এছাড়াও সেখানে কিরকম কোশ্চেন প্যাটার্ন থাকবে সেগুলো তোমাকে এখন থেকে বুঝতে লাগবে। তাই অবশ্যই আমরা সেকেন্ড সেমিস্টার সংক্রান্ত একাধিক ক্লাস খুব তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে আসছি, যত শীঘ্র সম্ভব। আর একটি বিষয় বলে রাখি যে সেকেন্ড সেমিস্টারে তুমি কিরকম ভাবে পড়বে বা কোন বই তুমি নেবে, কোন বই কিনলে তুমি লাভবান হবে তা সংক্রান্ত কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি ভিডিও আসছে। অবশ্যই তোমরা আমাদের পাশে থাকো এবং তোমাদের বন্ধু বান্ধবদের মাঝে এই ছোট্ট আপডেটটি ছড়িয়ে দাও। আরেকটি বিষয় যেটা বলা, যে ফার্স্ট সেমিস্টারে তোমাদের এক্সাম কেমন হলো, তোমরা কতটা কমন পেয়েছো বা আমাদের ভিডিও থেকে কতটা উপকৃত হয়েছে তা কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। ওকে, তো আজকের এই ছোট্ট ভিডিওটি এ পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।